নমস্কার বন্ধুরা, তোমাদের অনেকের অনুরোধে আজকে কর্মসংস্থান পেপারে যে সকল চাকরির কথাগুলি এসছে, চাকরির যে খবরগুলো রয়েছে সেই খবরগুলো আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। কারণ অনেকেই রয়েছে যাদের কাছে এই কর্মসংস্থান পেপারটি পৌঁছায়নি এবং কি কি খবর রয়েছে সেই খবরগুলো তোমরা পাওনি। সেই জন্য আজকে যে গুরুত্বপূর্ণ খবরটা রয়েছে, গুরুত্বপূর্ণ যে চাকরির খবর রয়েছে, সেই চাকরির খবরটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে দেখো, এখানে তোমরা স্ক্রিনের মধ্যে পরিষ্কার সবকিছু দেখতে পাচ্ছ। যারা WBCS পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে সিলেবাস বদলাচ্ছে না, যে সিলেবাস ছিল তারা সেই সিলেবাসেই পরীক্ষা দিতে পারবে এবং বিজ্ঞপ্তি আসবে আগস্ট মাসে। ঠিক আছে, আমি আসছি ইন জেনারেল যারা অ্যাসপারেন্টরা রয়েছে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর, যেটা হচ্ছে এই বাঁ দিকে রয়েছে। দেখো, 40টি গ্রামীণ ব্যাংক নিচ্ছে কয়েকশো ক্লার্ক ও অফিসার। ঠিক আছে, তো এই যে ক্লার্ক এবং অফিসার নিচ্ছে, তার আবেদন কবে করবে, কিভাবে আবেদন করবে, কত টাকা ফিজ রয়েছে, কোথায় কোথায় সিট পড়বে বা কোথায় তোমাদের এই পরীক্ষার সেন্টারগুলো পড়বে, পুরো নিয়ম কানুন, শিক্ষাগত যোগ্যতা, বিস্তারিত তথ্য আজকের এই কর্মসংস্থান পেপারটাতেই দেওয়া রয়েছে। তো যারা অলরেডি এই কর্মসংস্থান পেপার দেখেছো তারা আরো ভালো করে দেখো এবং এটা ফর্ম ফিল আপ করে দাও। কয়েকদিনের মধ্যেই অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং খুব তাড়াতাড়ির মধ্যেই পরীক্ষাটা হবে। তো বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, আমি প্রথম থেকে জাস্ট একটু তোমাদেরকে নোট ডাউন করে দিচ্ছি, তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি এখান থেকে তোমাদের কোনো ইনফরমেশন নেওয়ার থাকে তাহলেও তোমরা ইনফরমেশনটা নিয়ে নিতে পারবে স্ক্রিনশট করে। ঠিক আছে, তো দেখো এই জায়গায় যেটা রয়েছে, তো টোটালি দেখো গ্র্যাজুয়েট যারা রয়েছে, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য কিন্তু রয়েছে এই ক্লারিক্যাল জব এবং তার সাথেও রয়েছে অফিসার র্যাঙ্কের জব। তো 40টি গ্রামীণ ব্যাংক, 40টি গ্রামীণ ব্যাংকে কিন্তু তোমরা এই চাকরি পাবে। তো কোন কোন ব্যাংকগুলোতে পাবে সেটা একবার দেখো। তো বিস্তারিত তথ্যটা আমি একটু বলেই দিই তোমাদেরকে, যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে 40টি গ্রামীণ ব্যাংক গ্রুপ এ অফিসার স্কেল 1, 2, 3 এবং গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে 7,000 ছেলে মেয়ে নেওয়া হবে। ঠিক আছে, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS এর মাধ্যমে দরখাস্ত নিতে চলেছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট, প্রিলি ও মেন পরীক্ষা হবে। তো প্রিলিটা আগে হবে, তারপর মেন। প্রিলিতে কি কি সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করে দেবো, তারপরে রয়েছে মেন। ঠিক আছে, এই পরীক্ষায় সফল হলে IBPS ইন্টারভিউয়ে সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ঠিক আছে, ইন্টারভিউ সফল হলে ওই 40টি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারবেন অ্যাসপারেন্টরা। ঠিক আছে, তো কোন কোন ব্যাংকে নেওয়া হচ্ছে সেটা একবার দেখে নাও। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, তো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে। এরপর এই যে দুইয়ের পাতা, আমি দুইয়ের পাতাতে চলে যাচ্ছি। দুইয়ের পাতাতে দেখো এখানে আরো বিস্তারিত রয়েছে, পরিষ্কার তোমরা বুঝতে পারবে। তো এখানে রয়েছে দেখো পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এইগুলো পশ্চিমবঙ্গের মধ্যে। এরপরে চলে যাচ্ছে অন্য রাজ্যে, অসম গ্রামীণ বিকাশ ব্যাংক, বিহার গ্রামীণ ব্যাংক, ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক। এরপর এরকম করে অন্যান্য রাজ্যের ব্যাংকগুলো রয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন বা তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে ব্যাংকগুলো রয়েছে সেখানে। ঠিক আছে, তো কোন কোন পদগুলো রয়েছে দেখো, তো এবং কারা এই পদের জন্য যোগ্য বা এলিজিবল সেটা দেখে নাও। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এছাড়া যে রাজ্যে ওই ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে আর কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকতে হবে, তাহলে ভালো হয়। ঠিক আছে, তাহলে এইটা তোমরা প্রত্যেকেই যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা অ্যাপ্লিকেবল, তারা এটা ফিল আপ করতে পারছো। ঠিক আছে, এরপরে দেখো অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে যারা গ্র্যাজুয়েট হলো তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তাহলে কি হলো, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারছে। এছাড়াও যারা এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স এইগুলো নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তো দেখো অনেক ক্ষেত্রে আমরা শুনেছি বা আমরা দেখি যে যারা এগ্রিকালচার নিয়ে পড়ছে, যারা হর্টিকালচার নিয়ে পড়ছে বা ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি নিয়ে পড়ছে, তো সেক্ষেত্রে অনেকের একটা চাকরি পাওয়ার চাপ থেকে যায়, কিন্তু এটা তাদের ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে। শুধু তাই নয়, যারা জেনারেল গ্র্যাজুয়েশন করেছো তারাও দিতে পারবে,
ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, প্রত্যেকেই কিন্তু এলিজিবল। এছাড়া যে রাজ্যের ওই ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা যাবে। তাহলে একটা গেল অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, আর এটা হচ্ছে অফিসার স্কেলে ওয়ান র্যাঙ্ক। এই দুটো হচ্ছে তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযুক্ত। এরপরে যেগুলো রয়েছে অফিসার স্কেল 2, এগুলোর ক্ষেত্রে দেখো অফিসার হিসাবে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের অভিজ্ঞতা থাকবে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। বাকি সবগুলোতেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখো বাকি যেগুলো রয়েছে সেগুলো হয় 1 বছরের অভিজ্ঞতা বা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন ইন জেনারেল প্রত্যেক প্রার্থীরা এই প্রথম দুটোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এরপরে দেখো আমি চলে যাচ্ছি একদম শেষের দিকে, যেখানে কোন কোন কেন্দ্রে পরীক্ষা হবে সেটা একবার দেখে নাও। তার আগে আরেকটা বিষয় দেখে নাও যে অফিসার স্কেল 2 বা 2 এইটাতে একটি পরীক্ষা হবে 29শে সেপ্টেম্বর। বিস্তারিত তথ্য পাবে আইবিপিএস যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাতে তোমরা পাবে। ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি শেষে। তো দেখে নাও পশ্চিমবঙ্গের বেলায় কোন কোন কেন্দ্রের পরীক্ষাগুলো হবে। প্রথম হচ্ছে কলকাতা রয়েছে, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, বহরমপুর, বর্ধমান, আসানসোল, এতগুলো জায়গায় হবে। ঠিক আছে, বাকিগুলো আমাদের জানার দরকার নেই। যদি কেউ কেউ অন্যান্য রাজ্যে বসবাস করছো তাহলে একটু জাস্ট দেখে নেবে, এটা স্ক্রিনশটটা নিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে। এরপর এখানে দেখে নাও যে পরীক্ষা কত নম্বরের হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় প্রিলি পরীক্ষাটা 80 নম্বরের, 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। কোন কোন বিষয় হবে? 1 নাম্বার হচ্ছে রিজনিং 40 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40 নাম্বার। তাহলে 40-40 করে থাকছে। একটা হচ্ছে রিজনিং 40 নাম্বার, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি হচ্ছে 40 নাম্বার, টোটাল হচ্ছে 80 নাম্বার। এর সময় থাকছে কত? 45 মিনিট। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর করে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আমি এই জায়গাটা আমি আর একটু বড় করে দিই, হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এই জায়গাটা দেখো। এরপর অফিসার স্কেল 1 এই পদের বেলায় প্রিলি পরীক্ষা 80 নম্বরে। ঠিক আছে, প্রিলি পরীক্ষা হচ্ছে 80 নম্বরে, 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। কোন কোন বিষয়ে দেখো? রিজনিং 40 নাম্বার, আচ্ছা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40 নাম্বার, সময় থাকবে 45 মিনিট। তাহলে এটাতেও কিন্তু 40 প্লাস 40। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। প্রিলি পরীক্ষার বা প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবে কখন? জুলাই আগস্টে। ঠিক আছে, সফল হলে মেন পরীক্ষা দেওয়া যাবে সেপ্টেম্বর অক্টোবর মাসে। মেন পরীক্ষায় অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন হবে। কোন কোন বিষয়গুলি একবার দেখে নাও। এটা হচ্ছে রিজনিং 50 নম্বরের 40টি প্রশ্ন, আচ্ছা নিউমেরিক্যাল অ্যাবিলিটি 50 নম্বরের 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের 40টি প্রশ্ন, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের 40 নম্বরের 40টি প্রশ্ন, কম্পিউটার নলেজ থেকে 20 নম্বরের 40টি প্রশ্ন। সব মিলিয়ে 200 নম্বরের জন্য সময় বরাদ্দ থাকবে 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট। এরপর মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো অফিসার স্কেল 1 এই পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন হবে। কোন কোন বিষয়ে দেখো? সেক্ষেত্রেও থাকছে রিজনিং 50 নম্বরের 40টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নম্বরের 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 40 নম্বরের 40টি প্রশ্ন, ইংলিশ ও হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 40 নম্বরের 40টি প্রশ্ন, আর কম্পিউটার নলেজের ক্ষেত্রে 20 নম্বরের 40টি প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। মেন পরীক্ষার ফল বেরোবে অক্টোবর-নভেম্বর মাসে, অক্টোবর-নভেম্বর মাসে। ঠিক আছে, এরপর বাকি যেগুলো রয়েছে সেগুলো একইভাবে রয়েছে। অফিসার স্কেল 2, অফিসার স্কেল 3 এগুলো পরে একই রকম ভাবে রয়েছে। এরপরে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা একবার দেখে নাও। দেখো এরপর পরিষ্কার বুঝতে পারবে। এখানটা ইন্টারভিউ হবে অক্টোবর-নভেম্বর মাসে। দরখাস্ত করবেন অনলাইনে। ভালো করে দেখো। ঠিক আছে, কোন ওয়েবসাইট? www.ibps.in। এটা তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখতে পারো, এটা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, www.ibps.in। কয়েকদিনের মধ্যেই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে।
প্রথমে ফটো, সিগনেচার ও লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন, যা নিজের কাছে যত্ন করে রেখে দেবেন। তখন সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তারপর পরীক্ষা ফি বাবদ অফিসার স্কেলের ক্ষেত্রে এবং যেটা 1 এবং 2 এই পদের বেলায় হচ্ছে 850, তপশিলি প্রতিবন্ধী হলে 175, আর বাকিগুলোর ক্ষেত্রে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 850, প্রাক্তন তপশিলি এবং প্রাক্তন সমরকর্মী যদি হয় তাহলে 175, এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, আরো বিস্তারিত তথ্য যদি পেতে হয় তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। তো এই গেল আমাদের প্রধানত যে 40টি গ্রামীণ ব্যাংক তাদের যে কয়েকশো ক্লার্ক এবং অফিসার নিচ্ছে তাদের এই তথ্য। অবশ্যই এই বিষয়টাকে তোমরা ভালো করে দেখো এবং কোন কোন জায়গায় তোমাদের একটু স্ক্রিনশট নিয়ে রাখলে তোমরা ভালো করে বুঝতে পারবে, সেগুলো দেখো এবং একটু নজর রাখবে এই ওয়েবসাইটটাতে যে কবে থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে। আমরাও অবশ্য দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এই পরীক্ষাটার জন্য অনেকেই প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, প্রিপারেশন নিয়ে দেখো এখন তো যা পরিস্থিতি, সেক্ষেত্রে চাকরির পরিস্থিতি খুবই খারাপ। তো যারা যারা একটু হার্ড লেবার দেবে, যারা একটু কঠিন পরিশ্রমের মধ্যে সম্মুখীন রয়েছে বা কঠিন পরিশ্রম করছো, তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, আজকে ছিল এই খবরটা যেহেতু পেলাম, বা অনেকেই যেহেতু বললে যে স্যার একটু কর্মসংস্থান পেপারে যদি কিছু বেরোচ্ছে তাহলে সেটা একটু শেয়ার করুন, আমাদের অনেকেই উপকৃত হবো। আমরা অনেক গ্রামে গঞ্জে বসবাস করি যেখানে কর্মসংস্থান পেপারটি পৌঁছায় না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করো। এই লাইক দিলে আমি অনেক মোটিভেট হই এবং পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে আরো সক্ষম হই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।